Hi friends, welcome to my YouTube channel. My name is Todor Mandal. Today we are discuss about simple interest. আজকে আমরা সুবিদাস স্যারের বই থেকে সরল সুদ চ্যাপ্টারে প্র্যাকটিসে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমি আজকে তোমাদের সবথেকে সহজ পদ্ধতি সলভ করাবো। এই কোশ্চেনগুলো কী করে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেই ট্রিকগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে আমি বেসিক পদ্ধতি সলভ করবো, তারপর ট্রিকের সাহায্যে। দেখো, সরল সুদ চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের একটি সূত্র মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটা হলো পি আর টি বাই 100 সমান সমান আই। দেখো, পি গুণন আর গুণন টি বাই 100 সমান আই, এই সূত্রটার সাহায্যে সরল সুদ চ্যাপ্টারের প্রত্যেকটি প্রশ্ন সলভ হয়ে যাবে। দেখো, পি মানে হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল বা মূলধন। পি দিয়ে হলো প্রিন্সিপাল মানে আসল, আর দিয়ে হলো রেট অফ ইন্টারেস্ট, মানে বার্ষিক সুদের হার। ঠিক আছে, বার্ষিক সুদের হার। আর টি দিয়ে হলো টাইম মানে সময়। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, প্রশ্নগুলো সলভ করার সময় তোমাদের সুবিধা হবে। আই দিয়ে হলো ইন্টারেস্ট মানে সুদ। দেখো, পি গুণন আর গুণন টি বাই 100 সমান আই। পি দিয়ে হলো প্রিন্সিপাল মানে আসল, আর দিয়ে রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সুদের হার, আর টি দিয়ে টাইম মানে সময়, আই দিয়ে ইন্টারেস্ট মানে সুদ। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। দেখো, এ সমান সমান হলো পি প্লাস আই। এ মানে হলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে স্ববৃদ্ধিমূল। এ মানে হলো অ্যামাউন্ট, যাকে বাংলায় স্ববৃদ্ধিমূল বলা হয় বা সুদ প্লাস আসলও বলা হয়, সুদ প্লাস আসল। ঠিক আছে, এ দিয়ে হলো অ্যামাউন্ট মানে বাংলায় যাকে সুদ প্লাস আসল বা স্ববৃদ্ধি মূল্য বলা হয়। আর দেখো, পি মানে হলো কি প্রিন্সিপাল মানে আসল, আর আই মানে হলো সুদ। তো অ্যামাউন্ট মানে হলো আসল প্লাস সুদ। ঠিক আছে, অ্যামাউন্ট মানে কি বাংলায় স্ববৃদ্ধিমূল বলা হয়, স্ববৃদ্ধিমূল সমান আসল প্লাস সুদ, এটাই। এবার আমরা প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? দেখো, এখানে প্রশ্নতে পি দিয়েছে 2500 টাকা মানে আসল। এটা 2500 টাকার সময় দেওয়া আছে 4 বছর, 4 বছর সময় দেওয়া আছে। আর সুদ দেওয়া আছে, সুদ মানে কি আই, ইন্টারেস্ট দেওয়া আছে 500 টাকা। বলেছে সুদের হার কত, মানে আমাদের রেট বের করতে বলে, সুদের হার বের করতে বলেছে। দেখো, সূত্র কী ছিল? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো, পি সমান কত আছে? পি সমান 2500 টাকা দেওয়া আছে, আর দেওয়া নেই, আর আমাদের বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। আর টি দেওয়া আছে 4 বছর বাই 100, আর আই মানে সুদ দেওয়া আছে 500 টাকা। এবার কি করব আমরা? কাটাকাটি করব, শূন্য শূন্য কেটে যাবে। দেখো, সমান সমান আছে, অপর ওপর কাটাকাটি করতে পারবো। 500 নিচে কিছু নেই মানে 1 আছে, তো অপর ওপর কাটাকাটি করতে পারবো। তো 25কে 25 500 কতবারে কাটবে? 20 বারে। আর 5 4কে 4 20 কতবারে কাটবে? 5 বারে। তো আর আমরা কত পেলাম? আর পেলাম 5%। অপশান সি। নেক্সট প্রশ্ন, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ
5,400 টাকা হবে। দেখো এখানে আছে সূত্র কি ছিল, PR/T/100 সমান সমান আই। দেখো প্রশ্নতে পি দেওয়া আছে 15,000 টাকা, এটা পি, আর টাইম দেওয়া আছে 3 বছর, আর সুদ দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে 5400 টাকা। এবার বলেছে বার্ষিক কত হারে, মানে আমাদের আরটা প্রশ্ন থেকে বের করতে হবে। দেখো পি দেওয়া আছে 15,000 টাকা, পি মানে হলো আসল প্রিন্সিপাল 15,000 টাকা। আর দেওয়া নেই, আর আমাদের বের করতে হবে। টি দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 বছর বাই 100 সমান সমান, আর সুদ দেওয়া আছে 5,400 টাকা। এবার দেখো শূন্য শূন্য কেটে দেব, একটা শূন্য, এই শূন্য শটে কেটে যাবে, 3 দিয়ে 540 180 বারে, আর 15কে 180 12 বারে। তো আমরা আর এর মান পেলাম 12%। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট প্রশ্ন বলেছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধি মূল 1320 টাকা হবে। আচ্ছা স্ববৃদ্ধি মূল মানে কি, অ্যামাউন্ট, যাকে ইংলিশে অ্যামাউন্ট বলা হয়। আর অ্যামাউন্ট স্ববৃদ্ধি মূল মানে কি, সুদ প্লাস আসল। তো দেখো প্রশ্নতে বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%, আর কত বছর আমাদের প্রশ্ন থেকে বের করতে বলে টাইম দেওয়া নেই, আর আসল দেওয়া আছে, পি দেওয়া আছে 1100 টাকা, আর স্ববৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট, স্ববৃদ্ধি মূল দেওয়া আছে 1320 টাকা। এবার দেখো এ মানে কি, পি প্লাস আই। এবার দেখো অ্যামাউন্ট দেওয়া আছে 1320 টাকা, আর প্রশ্নতে পি দেওয়া আছে 1100 টাকা, আই দেওয়া নেই, তাহলে আই বেরিয়ে যাবে। এর 1100কে সমানের এই সাইডে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে 1100। তো আই আমরা কত পাবো, আই পাবো 220। তো আমরা ইন্টারেস্ট পেলাম কত, 220 টাকা। এবার আমরা প্রশ্ন সলভ করব। দেখো মুখে মুখে করলে হয়তো আসল আছে 1100 টাকা, আর স্ববৃদ্ধি মূল 1320 টাকা আছে। তো 1320 থেকে 1100 বাদ দিব, 220, তার মানে সুদ আমরা 220 পেলাম। সূত্র কী ছিল, পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত আছে, পি আছে 1100 টাকা, আর দেওয়া আছে 5%, আর টি দেওয়া নেই, টি আমাদের বের করতে হবে বাই 100, আর আই কত বের করলাম আমরা, 220 টাকা। দুটো শূন্য কেটে যাবে, 11কে 22 220 কত বারে, 20 বারে কাটবে, ঠিক আছে। আর 5কে 20 কত বারে, 4 বারে। তো আমরা টি সমান সমান কত পেলাম, 4 বছর। তো কত বছর হবে সঠিক উত্তর, অপশান ডি 4 বছর। নেক্সট প্রশ্ন বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। দেখো প্রশ্নতে আর দেওয়া আছে 10%, টাইম দেওয়া আছে 4 বছর, আর সুদে আসলে মানে কি, অ্যামাউন্ট দেওয়া আছে 3080 টাকা। এবার দেখো 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তো দেখো 1 বছরে 10%, তো 4 বছরে কত হবে, 40%। 1 বছরে 10%, তো 4 বছরে কত হবে, 40%। এবার পার্সেন্টেজের চিহ্ন তুলতে গেলে আমাদের কী নিতে হবে, 1/100 নিতে হবে, ঠিক আছে। তো 100। এবার দেখো ওপরেরটা কী আছে, ওপরেরটা আছে ইন্টারেস্ট, আর নিচেরটা আসল। নিচেরটা আসল মানে পি মানে আসল, আর ওপরেরটা ইন্টারেস্ট মানে সুদ। এবার প্রশ্নতে দেওয়া আছে সুদ প্লাস আসল, 3080 টাকা। তো দেখো এখানে আসল কত আছে, আসল আছে 100 টাকা, আর ইন্টারেস্ট কত আছে, মানে সুদ আছে 40 টাকা। তো কত হচ্ছে, 140। তার মানে সুদ প্লাস আসল 140 হচ্ছে, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 3080 টাকা। তো এটাকে আমরা সমান করব, কারণ এটা আমরা বের করলাম 140 টাকা,
সুদ প্লাস আসল, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 3080 টাকা। শূন্য শূন্য কেটে যাবে, 14কে কতবারে কাটবে? 2 বারে 28, আর কত থাকছে? 28 থাকছে, তো 2 বারে, তার মানে 1 সমান সমান কত? 22। এবার প্রশ্নতে বলেছে কত টাকা, আমাদের আসল বের করতে হবে। তো দেখো আসল কত আছে? আসল 100 আছে, এক রেশিওর মান 22, তো 100 রেশিওর মান কত হবে? 100কে 22 দিয়ে গুণ করব, তো কত হবে? 2200 টাকা। অপশন সি। দেখো এই প্রশ্নটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নতে বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। সুদে আসলে দেওয়া আছে, তো দেখো 1 বছরে 10%, তো 4 বছরে কত হবে? 40%। তার মানে সুদ হচ্ছে 40%। আর সবসময় কত থাকে? 100%-এর, মানে পার্সেন্টেজ মানে কি? কত? 100%, মানে তো 100, তো 1/100 হয়ে যাবে। এবার এটা আমরা পি ধরবো, অপারেটর সুদ, তো 100 টাকার মধ্যে 40 টাকা সুদ। এবার প্রশ্ন দেওয়া আছে সুদে আসলে 3080 টাকা, তো এখানে আসল আছে 100 টাকা আর ইন্টারেস্ট আছে কত? 40 টাকা। ইন্টারেস্ট আছে 40 টাকা, তো আসল আর সুদ যোগ করলে কত হচ্ছে? 140, কিন্তু প্রশ্নতে আছে 3080 টাকা, এই কারণে দুটোকে সমান করব। শূন্য শূন্য কেটে দেবো, কতবারে? এক সমান সমান 22 বেরাবে, এক রেশিওর মান 22। প্রশ্নতে বলেছে আসল কত টাকা, বলেছে আসল কত, তো এক রেশিওর মান 22, তো 100 রেশিওর মান কত হবে? 100কে 22 দিয়ে গুণ করব, তো কত হবে? 2200 টাকা। অপশান সি। নেক্সট প্রশ্ন বলেছে বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে? রেশিওতে আছে। দেখো প্রশ্নতে সময় দেওয়া আছে 2 বছর, প্রশ্নতে সময় 2 বছর দেওয়া আছে, আর আসল দেওয়া আছে, আসল রেশিওতে দেওয়া আছে 25 রেশিও, আর সুদ দেওয়া আছে রেশিওতে 4, আই মানে ইন্টারেস্ট মানে সুদ, আর টাইম দেওয়া আছে 2 বছর। প্রশ্নতে বলছে বার্ষিক কত হার সুদে, মানে আমাদের আর এর মান বের করতে হবে, ঠিক আছে? তো দেখো সূত্র কী ছিল? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত দেওয়া আছে? রেশিওতে 25, আর দেওয়া নেই, আর আমাদের বের করতে হবে। টি দেওয়া আছে 2 বছর 100, আর আই দেওয়া কত আছে? আই আছে 4। তো দেখো এবার কাটাকাটি করবো, 25কে 104 বারে, 2কে 4 2 বারে, এবার কর্নার গুণ হবে, তো আর সমান কত বেরাবে? 8%। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট প্রশ্ন বলেছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? দেখো আসল দেওয়া আছে, আসল মানে কি? পি দেওয়া আছে 20, আর অ্যামাউন্ট দেওয়া আছে 21। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হলো পি প্লাস আই, তো পি তো 20 আছে, কিন্তু অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট তো 21 আছে। তো অ্যামাউন্টকে আমরা যদি সুদ বের করবো, তো আসলকে এই সাইডে নিয়ে আসবো, তো 21 থেকে 20 বাদ দিলে কত হবে? 1 থাকবে, তো ইন্টারেস্ট কত হচ্ছে? 1। তাছাড়া মুখে মুখে করতে হবে, সবৃদ্ধি মূল থেকে আমরা আসল বাদ দিলে আমরা পাবো সুদ পাবো, মানে আয়ের মান পাবো, ঠিক আছে? তো আয় কত বেরালো? 1 রেশিও। প্রশ্নতে বলছে বার্ষিক সুদের হার কত? সূত্র কী ছিল? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। পি আছে 20, আর আছে, আর এর মান আমাদের বের করতে হবে, আর টি দেওয়া আছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত হলে বার্ষিক সুদের হার কত, ঠিক আছে? বাই 100। বার্ষিক সুদের হার বলেছে মানে 1 বছর, এখানে আমাদের 1 বছর ধরতে হবে। এবার দেখো সুদ কত বেরাচ্ছে? 1 বেরাচ্ছে। 20কে 100 কতবারে কাটবে? 5 বারে, তো আর এর মান কত? 5%। অপশন ডি। বার্ষিক মানে 1 বছর, কিন্তু ঠিক আছে, বার্ষিক মানে আমরা 1 বছর ধরে নেব। এটা শর্টকাটে কী করে করা যাবে? দেখো শর্টকাটে আমি নিয়ম দেখাচ্ছি। দেখো এটাকে শর্টকাটে করতে হলে, দেখো আসল আছে 20, আর কত বেড়েছে?
কারণ স্ববৃদ্ধি মূল থেকে আমরা আসল বাদ দিলে সুদ পাবো। তো কত কত টাকা সুদ পাচ্ছি? 1 টাকা। তো 20 টাকার মধ্যে 1 টাকা সুদ, 20কে 100 কবারে 5 বারে, অপশন ডি 5% সঠিক উত্তর। 7 নম্বর বলেছে 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? সূত্র কি আছে? পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। এই সূত্রটা আমি বারবার এই কারণে লিখছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, তোমাদের দেখতে দেখতে যাতে মুখস্থ হয়ে যায়। দেখো, পি আছে 6,535 টাকা, আর সুদ আছে 10%, আর সময় আছে 6 বছর বাই 100। আমাদের সুদ বের করতে বলেছে, মানে আয় বের করতে বলেছে। এবার দেখো, শূন্য শূন্য কেটে যাবে, এবার এটা কাটবে 2কে 2 দিয়ে 3 বারে, 2কে 2 দিয়ে 5 বারে, 5কে 5 এটা কত বারে কাটবে? 13 বারে 65, 0 আর 7। এবার 1307কে যখন 3 দিয়ে গুণ করব তো কত হবে? 3,921। তার মানে আমরা সুদ পেলাম 3,921 টাকা। অপশন বি 7 দাগের। নেক্সট, দেখো 8 দাগ প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? সূত্র কি আছে? পি আর গুণন টি বাই 100। দেখো, পি দেওয়া আছে, পি দেওয়া নেই, আর দেওয়া আছে 8%, টি দেওয়া আছে 6 বছর বাই 100 সমান সমান আই দেওয়া আছে 8,376 টাকা। 6কে 6 কতবার কাটবে? 1 বারে, 3 বারে 18, 5 9 বারে 54, 3 36, 6 বারে। 8কে 8 কতবার কাটবে? 1 বারে 8, 5 59, মানে 7 বারে 56, 36, 4 বারে 32 আর 40 থাকবে, মানে 5 বারে। এবার 100 দিয়ে গুণ হয়ে যাবে কর্নাট। তো পি এর মান আমরা কত পাবো? 17,450 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা জমা রাখে, তো 1 বছরে 9%, তো 3 বছরে কত হবে? 3 বছর হবে 27%। 1 বছরে 9% সুদ পাবে অনিল, তো 3 বছরে কত পাবে? 27% পাবে। এবার 27% সুদ পাবে। এবার দেখো, পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে 1/100, তো কত হবে? 27/100। এবার দেখো, এটা হলো পি, অপরটা হলো ইন্টারেস্ট মানে সুদ। 3 বছরে 1 বছরে 9% সুদ পাচ্ছে, 3 বছরে 27% পাবে। তার মানে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ কত হবে? 27 টাকা। প্রশ্নতে বলেছে সুদে আসলে 19,050 টাকা পেল, কিন্তু রেশিওতে কত টাকা পাচ্ছে? রেশিওতে আসল আছে 100 টাকা আর সুদ আছে মানে আয় আছে 27 টাকা, যোগ করলে কত হচ্ছে? 127। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে সুদে আসলে 19,050 টাকা। কাটাকাটি করব, কারণ সমান করব এই কারণে, কারণ আমরা এটা পেলাম রেশিওতে পেলাম 127 সুদে আসলে, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 19,050 টাকা। তো কাটাকাটি করে সমান করব। তো দেখো, এক রেশিওর মান কত পাবো? একবারে 127 আর কত থাকবে? থাকবে 53, 535, মানে 5 বারে 0। তার মানে এক রেশিওর মান 150। প্রশ্নতে বলছে কত টাকা বিনিয়োগ করেছিল, তো পি কত আছে? পি আছে 100। এক রেশিওর মান 150 টাকা, তো 100 রেশিওর মান কত হবে? 15,000কে 100 দিয়ে গুণ করব, তো কত হবে? 15,000 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে 1 টাকার 4 বছরের সুদ 40 পয়সা টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে? দেখো, এই প্রশ্নটা ভালো করে পড়বে। বলেছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? ঠিক আছে, প্রথমে আমাদের আর এর মান বের করতে হবে। তো দেখো, সূত্র কি যে পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। তো দেখো, 1 টাকার আসল কত বলেছে? 1 টাকার সময় কত বলেছে? 4 বছর বলেছে,
আর এর মান দেওয়া নেই, আর বসালাম। বলেছে সুদ হচ্ছে কত, 0.40 টাকা বাই 100। 4কে 4 কতবারে কাটবে, 100 কাটবে 25 বারে। এবার 25কে যদি 0.4 দিয়ে গুণ করি, 0.4 দিয়ে গুণ করলে আমরা পাবো আর এর মান পাবো 10%। ঠিক আছে, আমরা আর এর মান পাবো 10%। এবার বলেছে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। এবার 450 বলেছে, 450 আসল বলেছে, আর এর মান কত পেলাম 10, সময় কত পেলাম 2 বছর বাই 100। এবার সুদ বের করতে বলেছে, 0 0 কেটে দেবো, 0 0 কেটে দেবো। 45কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 90। তার মানে আমরা 90 টাকা সুদ পাবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। দেখো, অনুরাগ 56,500 টাকা 12% হারে 3 বছরের জন্য জমা রাখছে, আর 3 বছরের শেষে সুদে আসলে বের করতে বলেছে। তো দেখো, সূত্র কি ছিল, পি কত আছে 56,500, সুদের হার আছে 12%, আর সময় 3 বছর বাই 100। তো সুদ বের করবো প্রথমে, আর সুদ বের করে কি আসলের সঙ্গে যোগ করব, তো সুদে আসলে পেয়ে যাব। 0 0 কেটে দেবো। এবার 12কে 3 দিয়ে গুণ করলে 36, 36কে 5,665 দিয়ে গুণ করব। 6কে 5 দিয়ে গুণ করবো 30, কেই থাকবে 3। 6কে 6 দিয়ে গুণ করলে 36, কেই থাকবে 9, 3 থাকবে। 6কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 6কে 5 দিয়ে গুণ করলে 30, 33। এবার 3কে গুণ করব, 3কে 5 দিয়ে গুণ করবো 15, 1 18 19 1, 3কে 5 দিয়ে গুণ করলে 15 1 16। তো কত হচ্ছে 0, 14 4, 12 1 13, আর এটা কত হচ্ছে 9, 9 1 10 হবে, আর এখানে কত হবে 2 হবে। তার মানে আমরা সুদ পেলাম 20, সুদ আমরা কত পেলাম 20,340। আর আসল কত ছিল বলেছে, সুদে আসলে আমাদের বলেছে, তো এটা আমরা সুদ পেলাম। ঠিক আছে, এবার আসল আছে 56,500 টাকা আসল আছে, আর সুদ আমরা পেলাম 20,340 টাকা। যোগ করলে কত হবে 0 4 8 6 7, 76,840, 76,840 মানে অপশান সি সঠিক হবে। নেক্সট প্রশ্ন বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ, একদিনে 1 টাকা সুদ হবে। কত টাকার, মানে পি আমাদের বের করতে বলেছে। কত টাকার প্রশ্নতে বলেছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা হবে সুদ, মানে সুদ একদিনে 1 টাকা হবে। তো আমাদের বার্ষিক বলেছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে, তো আমরা বার্ষিকে সুদ বের করব। দেখো, একদিনে যদি 1 টাকা সুদ হয়, তো 365 দিনে কত হবে 365 টাকা সুদ, আর 365 দিন মানে কত 1 বছর। তার মানে 1 বছরে সুদ হবে 365 টাকা। ঠিক আছে, একদিনে যদি 1 টাকা সুদ হয়, তো 365 দিনে 365 টাকা সুদ, আর 365 দিন মানে 1 বছর, 1 বছরের সুদ হলো 365 টাকা। এবার দেখো, পি দেওয়া নেই, পি আমাদের বের করতে হবে। আর দেওয়া আছে 10%, আর 1 বছর 100, আর 1 বছরের সুদ কত 365 টাকা। 0 0 কেটে দেবো, তো পি এর মান কত পাবো, পি এর মান পাবো 3,650 টাকা। তার মানে আসল ছিল 3,650 টাকা, পি মানে আসল। দেখো, বার্ষিকে আমাদের নিয়ে আসতেই হতো এই প্রশ্নটায়, কেন, কারণ হলো যে একদিনে 1 টাকা সুদ, তো 365 দিনে কত হবে 365 টাকা সুদ, আর 365 দিন মানে 1 বছর। ঠিক আছে, হয়ে গেলো সলভ ইজিলি। নেক্সট প্রশ্ন 13 নম্বর বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9 25 অংশ হবে।
দেখো সময় দেওয়া আছে 6 বছর, আর বার্ষিক কত হারে, মানে সুদের হার আমাদের বের করতে বলেছে। এবার বলেছে আসলের, কি বলেছে 6 বছরের সুদ আসলের, মানে নিচেরটা আসল, এই 9-25 দেওয়া আছে, এই 25টা হলো আসল আর অপরেরটা হলো সুদ। দেখো প্রশ্ন দিয়ে বলেছে 6 বছরের সুদ আসলের, মানে আসল যদি 25 হয়, 25-এর মধ্যে ধরো আসল 25 টাকা হলো, তাহলে সুদ কত হবে 9 টাকা 6 বছরে। অপরেরটা সুদ, নিচেরটা হলো পি, অপরেরটা সুদ। বলেছে 6 বছরের সুদ আসলের, মানে আসলের নিচেরটা আর অপরেরটা আয়। আসলের 25-এ 9 অংশ হবে, তার মানে আসল যদি 25 টাকা হয়, সুদ হবে 9 টাকা। সূত্র কি ছিল? পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত আছে 25, আর কত আছে, আর দেওয়া নেই, টি আছে 6 বছরের, আর সুদ আছে 9 টাকা। 25কে 25 4 বারে, 2কে 2 দিয়ে 2 বারে, আর এটা 3 বারে, 3কে 3 9 3 বারে, আর সমান কত বেরোবে 6%। অপশন সি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে, মানে আসলের রেশিওতে অনুপাত দেওয়া আছে 10 আর সুদ দেওয়া আছে 3, আর এর মান দেওয়া আছে 10%। এবার বলেছে যে কত বছরে, আমাদের টাইম বের করতে হবে। সূত্র ছিল পি আর গুণন টি বাই 100। পি এর মান কত আছে 10, পি গুণন আর আছে 10%, আর টি দেওয়া নেই, 100 সমান সমান আই কত আছে 3, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, তো বছর কত হবে 3 বছর, তার মানে 3 বছর সঠিক উত্তর হবে। 3 বছরে 10% হারে সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। নেক্সট প্রশ্ন বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 9-এর 1 অংশ সুদ হবে। ঠিক আছে, মানে 9-এর 1 অংশ, মানে আসল আছে 9 আর সুদ আছে আই 1 ঠিক আছে। বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 9-এর 1 অংশ হবে। ঠিক আছে, এবার দেখো বলেছে সময় ও বার্ষিক সুদের হার, সময় আর বার্ষিক সুদের হার কত আর সময়টি, তো আর টি সেম বলেছে, মানে সমান হলে বলেছে, তো ধরলাম আর যদি 1 হয় তো টিও 1 হবে, কারণ সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে। আর যদি এক্স হয় তাহলে টিও হবে এক্স, কারণ যেহেতু সময় সমান বলেছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বলেছে। আর সুদ কত হচ্ছে 9-এর 1 অংশ, মানে আসল যদি 9 টাকা হয়, সুদ হচ্ছে 1 টাকা। এবার দেখো সূত্র কি ছিল? পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত আছে 9, নিচেরটা সব সময় পি হবে কিন্তু, আর অপরেরটা হবে সুদ, মানে আসলের 1 অংশ সুদ হবে, প্রশ্নতে এটা বলতে চাইছে। আর দেখো আর টি এর মান সমান বলেছে, আর ও টি এর মান সমান বলেছে বা সময় ও বার্ষিক সুদের হার সমান, মানে সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে। তো আমি আর কে ধরলাম এক্স, তো টিও এক্স হয়ে যাবে, কারণ সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে। তো সময় যদি এক্স হয় তো আরও এক্স হয়ে যাবে বাই 100। আই কত হচ্ছে 1 রেশিও। এবার দেখো ওপরে কত হচ্ছে 9xকে এক্স দিয়ে গুণ করলে x² বাই 100 সমান সমান 1। তো দেখো 9x² 100 x² সমান সমান কত হবে 100 বাই 9। এবার দেখো x এর মান বের করব, তো x এর মান বের করতে হলে কত বেরোবে, x4 বর্গমূল করলে x4 বর্গমূল বেরোবে 10, আর 9-এর বর্গমূল বেরোবে 3। তো আমরা x এর মান পেলাম 10/3,
তাহলে কত হবে, ভাগ করলে কত হবে, 3/1/3। তাহলে বার্ষিক সুদের হার কত হবে, 3/1/3। যদি সময় বলতো তাহলে সময়ও হতো 3/1/3, এটাই হতো সময়, কারণ সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে। দেখো এখানে সবার ডাউট হবে, এই লাইনটাই সবাইকে বুঝতে হবে। বলেছে সময়, সময় আর কি বলেছে, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার কি, আর সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে। তো সময় যদি এক্স হয় তাহলে আরও কী হবে, এক্স হবে, যেহেতু সমান বলেছে। আর বলেছে বার্ষিক কত সুদের হারে আসলের একে নয়ের এক অংশ সুদ হবে। ঠিক আছে, মানে আসলের নিচেরটা আর ওপরেরটা, আসলের বলেছে আসলের নয়ের এক অংশ সুদ হবে, তার মানে অপরেরটা কী হবে, সুদ হবে। তো এক রেশিও কি, সুদ। ঠিক আছে, এটাই। নেক্সট প্রশ্ন, সেম প্রশ্ন, বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে। প্রশ্নতে বলেছে বার্ষিক সুদের হার, সুদের হার কি, আর আর সময় কি, টি। আর টি সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। দেখো পি দেওয়া আছে কত, 2500, আর সরল সুদ দেওয়া আছে 400। তো দেখো প্রশ্নতে বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান বলেছে। তো আর যদি এক হয় তাহলে বছরও এক হবে, আর যদি এক্স হয় তো বছরও এক্স হবে, মানে সময়ও এক্স হবে। আর যদি ওয়াই হয় তো সময়ও ওয়াই হবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এবার দেখো বার্ষিক সুদের হার ও সময় সমান হলে সূত্র কী ছিল, পি গুণন আর, পি গুণন আর গুণন টি বাই 100। আশা করি এই সূত্রটা সবার মুখস্থ হয়ে গিয়ে হবে, আমি অনেকবার লিখলাম। তো পি আছে 2500, আর দেওয়া নেই, তো বলেছে আর ও সময় সমান হলে, মানে সুদের হার আর সময় সমান বলেছে। তো আমি আর কে ধরলাম এক্স, তো সময়ও এক্স হয়ে যাবে, এক্স আর এক্স, টিও এক্স হয়ে যাবে, কারণ সুদের হার ও সময় সমান বলেছে। এবার আই কত দেওয়া আছে, 400, সুদ দেওয়া আছে 400 বাই 100, শূন্য শূন্য কেটে যাবে। 25কে 400 কতবারে কাটবে, 16 বারে। এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 16, এক্সের বর্গমূল করব, 16 বর্গমূল করতে বেরাবে 4 বেরাবে। তার মানে সুদের হার জিজ্ঞেস করে, সুদের হার কত হবে, 4%, কারণ আর এর মান এক্স ধরেছিলাম আর এক্স সমান 4%। নেক্সট প্রশ্ন, বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। বলেছে বার্ষিক সুদের হার সময় সমান, এটাতেও বলেছে আর বার্ষিক সুদের হার কি, আর আর সময় কি বলে সমান, তার মানে আর টি সমান বলেছে। এবার বলেছে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। দেখো সূত্রকে যে পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। পি কত আছে 225, আর বার্ষিক সুদের হার সমান বলেছে, সুদের হার আর সময় সমান বলেছে। তো আর যদি এক্স হয় তো টিও এক্স হবে, এক্স গুণন এক্স বাই 100 সমান সমান আই বলেছে 16। এবার দেখো কাটাকাটি করব, 25কে কতবারে যাবে, এটা যাবে 25কে 25 4 বারে, এটা 25 25 9 বারে, তো 9x স্কোয়ার, আর এটা 16কে 4 দিয়ে গুণ করলে হবে 64, এক্স স্কোয়ার সমান সমান কত হবে 64 বাই 9। এবার এক্স এর মান বের করব, তো 64 থেকে 64 বাই কোথায়, 64 বাই 9 আছে, 64 বাই 9। 64 থেকে কত বেরোবে, 64 থেকে বেরাবে 8, আর 9 থেকে বেরোবে 3। তো এক্স এর মান কত হবে 3, সরি এক্স এর মান ভগ্নাংশ উত্তর আছে, তো কত হবে 2 3 1, অপশন সি।
সরি 2 হবে উপরে, 2, অপশান এ হবে। নেক্সট প্রশ্ন বলেছে কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? দেখো এই প্রশ্নটা বলেছে কোনো আসল 25 বছরে কত হচ্ছে, 25 বছরে সুদে আসলে 3 গুণ হচ্ছে, ঠিক আছে। দেখো কোনো আসল 25 বছরে কত হচ্ছে, 3 গুণ হচ্ছে সুদে আসলে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে 1 ছিল, ধরলাম আসল যদি 1 থাকে তো সুদে আসলে কত হচ্ছে, 3 হচ্ছে। সুদে আসলে মানে কি অ্যামাউন্ট। তো দেখো আসল যদি 1 হয় তো 25 বছরে কত হচ্ছে, সুদে আসলে 3 গুণ হচ্ছে। তো দেখো সুদ কত বাড়ছে, 2 বাড়ছে, 2 গুণ সুদ বাড়ছে। এবার সূত্র কী ছিল, পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। পি কত আছে, পি আছে 1, আর কত আছে, আর দেওয়া নেই, আর এর মান আমাদের বের করতে হবে বাই 100। আর টি এর মান কত আছে, টি এর মান আছে, টি এর মান 25 বছর দেওয়া আছে। এবার আই এর মান বের করতে হবে, আই, আই কত আছে, ও আয়ের তো মান দেওয়া আছে, আই আছে 2। 25কে 25 100 কতবারে কাটাকাটি যাবে, 4 বারে। তো আর এর মান কত বেরাবে, আর এর মান বেরাবে 4কে 2 দিয়ে গুণ করলে 8, তার মানে আর সমান 8%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বার্ষিক কত বলেছে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হবে। দেখো বলেছে বার্ষিক 25% সুদের হার দেওয়া আছে 25%, বলেছে কত বছরে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হবে, কত বছরে। তো ধরলাম পি আছে 1, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি সুদে মূলে, সুদে মূলে কত হবে, 4 গুণ হবে। অ্যামাউন্ট মানে হলো সুদে মূলে, আর পি মানে হলো আসল। তো আসল যদি 1 থাকে তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, 4। এবার বলছে কত বছর হবে, সুদে মূলে 4 গুণ কত বছর হবে, এটা আমাদের বের করতে হবে টি। তো দেখো সুদ কত বাড়ছে, 3 রেশিও। সূত্র কি আছে, পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত আছে, পি আছে 1, আর কত আছে, আর আছে 25%, টি কত আছে, টি দেওয়া নেই, টি আমাদের বের করতে হবে বাই 100। এবার সুদ কত বাড়ছে, সুদ 3 বাড়ছে। দেখো আসল যদি 1 হয় তো সুদে মূল্যের 4 গুণ হচ্ছে, তার মানে 3 বেড়ে যাচ্ছে। 25কে 100 4 বারে, তো টি সমান কত হবে, 12, তার মানে টি সমান হবে 12 বছর, অপশন টি। নেক্সট প্রশ্ন বলেছে একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো এই অঙ্কটা করার সব থেকে শর্টকাট ট্রিক হলো এখানে আমরা বছর বসাবো, বছর বছর, আর এখানে আমরা যত গুণ বলবে 1 গুণ কমিয়ে লিখবো, মানে গুণ, গুণ থেকে আমরা 1 কমিয়ে লিখবো, গুণ থেকে 1 কমিয়ে লিখবো, 1 বিয়োগ করব, ঠিক আছে। আমরা এখানে 1 মানে বিয়োগ করব, এটা হলো সূত্র শর্টকাটে করার। তো দেখো কত বলেছে, 4 বছর, প্রথমে বছর বসবে এখানে, 4 বছরে দ্বিগুণ, দ্বিগুণ বলেছে আমরা গুণ থেকে কি করব, গুণ থেকে 1 কমিয়ে লিখবো। তো 4 2 থেকে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ, গুণ থেকে 1 কমালে কত হবে, 1। এবার বলছে কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হবে বছর বাই বছর সমান সমান গুণ থেকে 1 বিয়োগ, গুণ থেকে আমরা 1 বিয়োগ করব। তো দেখো কত বলেছে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলাম। এবার বলেছে কত বছরে, কত বছরে, আমরা জানি না বছর কত বছরে, টি বসালাম, কত বছর সেটা 5 গুণ হবে, 5 গুণ বলেছে, 5 থেকে 1 বিয়োগ করব, 4/t, 2 থেকে 1 বাদ দিলে 1, আর 5 থেকে 1 বাদ দিলে 4। তো দেখো কর্নার গুণ হবে, টি এই সাইডে আসবে
আর 4কে 4 দিয়ে গুণ করলে 16, তার মানে 16 বছরে সেটা 5 গুণ হবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ট্রিকটা। এই ট্রিকটা দেখো, ট্রিক হলো বছর বাই বছর সমান আমরা গুণ থেকে কি করব, বিয়োগ করব। যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ, নিচেও যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ, এইভাবে করব। তো বছর বলেছিল 4 বছর, আর কত গুণ হচ্ছে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে গুণ থেকে গুণ কত আছে, গুণ থেকে আমরা 1 বিয়োগ করব দ্বিগুণ, তো দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে 1। আর বলেছে কত বছরে, সেটা কত বছর, বছর বলে তো বছরকে আমি টি ধরলাম, কত বছরে সেটা 5 গুণ হবে, মানে 5 গুণ, 5 গুণ থেকে কত বিয়োগ করবো, 1 বিয়োগ করবো, কত হবে 4। তো টি সমান আমরা কত পাবো, টি সমান পাবো 16, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। ট্রিক কি হলো, বছর বাই বছর সমান সমান কি, গুণ থেকে আমরা কি বিয়োগ করব, গুণ থেকে 1 বিয়োগ করব, আর এটা গুণ থেকেও 1 বিয়োগ করব। এবার দেখো বছর কত আছে, 7 বছর, 7 বছরে কত হচ্ছে, দ্বিগুণ হয়, মানে গুণ থেকে 1 বিয়োগ, তো দ্বিগুণ থেকে 1 বিয়োগ করব। এবার বলছে কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ, 7 গুণ থেকে 1 বিয়োগ, গুণ থেকে 1 বিয়োগ, মানে 7 গুণ থেকে 1 বিয়োগ করলাম, কত বছর বলেছে জানি না। তো 7/t সমান সমান 2 থেকে 1 বাদ দিলে 1, 7 থেকে 1 বাদ দিলে 6, তো টি আমরা কত পাবো, টি এর মান পাবো 42 বছর। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন বলেছে, সরি 22 নম্বর প্রশ্নটা এখানে মিসিং আছে। দেখো 22 নম্বর প্রশ্ন বলেছে একটি, 22 নম্বর প্রশ্ন মিস্টেক হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি। একটি মূলধন, মূলধন মানে আসল, 7 বছরে 3 গুণ হয়, 3 গুণ হয়, কত বছরে, কত বছরে সেটা 5 গুণ হবে। সূত্র কি ছিল, সূত্র ছিল, এটা প্রশ্ন ছিল, ঠিক আছে, এটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমি মিস্টেক হয়ে গেছে, কোনো কারণে হয়তো আসেনি। দেখো ঠিক ছিল বছর বাই বছর, আর গুণ থেকে আমরা কি করব, 1 বিয়োগ করব, গুণ থেকে 1 বিয়োগ করব। তো দেখো কত বছর বলেছে, 7 বছর, 7 বছরে কত হচ্ছে, 3 গুণ হচ্ছে, মানে গুণ থেকে আমরা 1 বিয়োগ করব, 3 গুণ থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। এবার কত বছরে সেটা, কত বছর মানে আমি বছর টি ধরলাম, সেটা 5 গুণ হবে, মানে 5 গুণ বলেছে, গুণ থেকে 1 বিয়োগ হবে, তো 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 4, কাটাকাটি করবো 2 বারে, 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 14, তার মানে 14 বছরে, 14 বছরে সেটা কী হবে, 5 গুণ হবে। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, দেখো 23 নম্বর প্রশ্ন বলেছে 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10% হারে 2 বছরের সুদ ও দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়, অংশ দুটি কত। তো দেখো 6,000 টাকাকে দুটো ভাগে বিভক্ত করতে বলেছে, তো আমি ধরলাম দুটো ভাগে বিভক্ত করার পর একটি অংশ হলো এক্স আর একটি ওয়াই, এক্স ও ওয়াই অংশে আমি বিভক্ত করলাম 6,000 টাকাকে। তো দেখো এক্স অংশ কত, 10% হারে, 10% হারে 2 বছরের সুদ। এবার বলেছে বাই 100 বলেছে, কিন্তু সুদ কিন্তু সমান হয়, তার মানে সুদ যদি সমান হয় এটা। আরেকটা আছে ওয়াই, ওয়াই টাকা 4% হারে 10 বছরে বাই 100 সমান আই। দেখো আই কিন্তু সমান বলে, সুদ সমান বলেছে, তার মানে এই দুটোকে সমান করব। তো এক্স গুণন 10 গুণন 2 বাই 100
সমান সমান, কারণ আয়ের মান সেম বলেছে প্রশ্ন, সুদ সমান হয়। আয় মানে কি সুদ, ওয়াই গুণন 4 গুণন 10/100, 100 কেটে যাবে, 0 কেটে যাবে, 2 কেটে যাবে। তো এক্স সমান কত হচ্ছে 2y। তো এক্স বাই ওয়াই এর মান কত পাবো 2/1। তার মানে দুটি ভাগে বিভক্ত করেছিল 2:1-এ, মানে এক্স 2 পাবে আর ওয়াই পাবে 1। 2 আর 1 যোগ করলে কত 3, টোটাল টাকা ছিল 3, কিন্তু প্রশ্নে টোটাল টাকা আছে 6,000 টাকা টোটাল বিভক্ত করেছে। এক রেশিওর মান কত হবে, এক রেশিওর মান হবে 2,000 টাকা। প্রশ্নতে বলেছে অংশ দুটি কী কী। দেখো অংশ দুটো কী আছে, এক্স আছে 2 আর ওয়াই আছে 1। তো এক রেশিওর মান 2,000, তো 2 রেশিওর মান কত হবে 4,000। তার মানে এক্স হবে 4,000 টাকা আর ওয়াই হবে কত, এক্স সমান 2, তো এককে 1 দিয়ে গুণ করলে কত 2 থাকবে। অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। দেখো এক ব্যক্তি কী করছে, তার দুটো ছেলে আছে, একটা ছেলের বয়স আছে 10 বছর আর একটা ছেলের বয়স আছে 14 বছর। এবার তারা যখন 18 বছর হবে, তাদের বয়স যখন, দুজনেরই বয়স যখন 18 বছর হবে, তখন তারা 30,000 টাকা যে ব্যাংকে রেখেছে সেটার তারা কীভাবে সুদ পাবে, সমান সুদ পাবে 30,000 টাকা। কী বলছে, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন, মানে 30,000 টাকা ভাগ করে 2 ছেলের নামে রেখেছেন। এবার 10 বছরের ছেলে যখন 18 বছর হবে তখন সেও সেম টাকা পাবে, আর 14 বছরের ছেলে যখন 18 বছর হবে সেও সেম সেম টাকা পাবে। ঠিক আছে, সুদ সমান পাবে, এখানে বলে সমান সুদ পাবে, টাকার সুদটা কিন্তু সমান পাবে তারা দুজন, এটা প্রশ্নতে বলেছে। তো দেখো 10 বছরের ছেলে যখন 18 বছর হবে, তো এই কত বছরের সুদ পাবে 8 বছরের। আর 14 বছরের ছেলে যখন 18 বছর হবে, তোর কত বছরের সুদ পাবে 4 বছরের, কারণ 14 থেকে 18 বছর হতে কত 4 বছর লাগবে, তো 4 বছরের সুদ পাবে। তার মানে বড় ছেলে, দেখো বড় ছেলে 4 বছরের সুদ পাবে আর ছোট ছেলে 8 বছরের সুদ পাবে। তো দেখো আমি ধরলাম যে ছোট ছেলে যে আছে, ছোট ছেলেকে কত দিয়েছিল, এক্স টাকা দিয়েছিল, এক্স টাকা দিয়েছিল, 8 বছরের সুদ পাবে। ঠিক আছে, আর সুদের হার 10% আছে বাই 100। এবার দুই জনায় কিন্তু সুদ সমান পাবে, তো সমান করব। আর বড় ছেলেকে ওয়াই টাকা দিয়েছিল, আর বড় ছেলে কত বছরের সুদ পাবে 4 বছরের, সুদের হার কত হয় 10%, 100, 0 কেটে যাবে, 10 কেটে যাবে, 4কে আর 2 বারে 2x বাই ওয়াই, এক্স বাই ওয়াই এর মান কত হবে 1/2। তার মানে ছোট ছেলেকে রেশিওতে দিয়েছিল 1 টাকা আর বড় ছেলেকে রেশিওতে দিয়েছিল 2 টাকা। তো তাদের দুইজন থেকে টোটাল কত টাকা হচ্ছে 3 টাকা, কিন্তু ব্যক্তি কত টাকা রেখেছিল 30,000 টাকা। তার মানে 3-এর মান হলো 30,000-এর সমান, তো এক রেশিওর মান কত হবে 10,000 টাকা। প্রশ্নতে বলেছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন, তো বড় ছেলে কত টাকা দিয়েছিল, বড় ছেলের ওয়াই টাকা দিয়েছিল, আর ওয়াইয়ের মান কত হয় রেশিওতে 2, এক রেশিওর মান 10,000 টাকা, 2 রেশিওর মান কত হবে, 2কে 10,000 দিয়ে গুণ করব, তো কত হবে 20,000 টাকা। অপশান বি। নেক্সট প্রশ্ন, এটাকে শর্টকাটে কী করে করবো, শর্টকাটে করতে গেলে দেখো ট্রিক, 10 বছরের ছেলে যখন 18 বছর হবে তো কত বছরের সুদ পাবে 8 বছরের সুদ পাবে, 8কে 10 দিয়ে গুণ করব, সমান করে দেবো। আর 14 বছরের ছেলে যখন 18 বছর হবে কত বছর সুদ পাবে 4 বছরে, 4কে 10 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, আর ধরে নিলাম যে ছোট ছেলেকে এক্স টাকা দিয়েছিল আর বড় ছেলেকে ওয়াই টাকা দিয়েছিল। সূত্র কী আছে, পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। তো পি ছোটো ছেলেকে এক্স টাকা আর বড় ছেলেকে পি ওয়াই টাকা ধরলাম। ঠিক আছে, এবার 10 কেটে যাবে, 4কে আর 2 বারে। ঠিক আছে, তো 2x সমান সমান কত 1 ওয়াই। তো এক্স আর ওয়াই এর মান কত বেরোবে 2:1,
সরি 1:2 বেরোবে, বেরিয়ে গেলো। এইভাবে ইজিলি করা যাবে। টোটাল কত? 3, 3 সমান কত? 30,000 টাকা। এক সমান কত? 10,000 টাকা হবে। ইজিলি করা যাবে সলভ। তো বড় ছেলে কত দিল? 2 রেশিও, এক রেশিওর মান 10,000 টাকা, 2 রেশিওর মান কত? 20,000 টাকা। ইজিলি করা যাবে। এবার ট্রিকের সাহায্যে করবো। বলেছে এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ ও তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান। তো প্রথম অংশ কত? তো দেখো এটাকে শর্টকাটে করব আমরা। তো 5কে 4 দিয়ে গুণ করবো, কত হবে? 20। সুদ কিন্তু সমান বলেছে প্রত্যেকটা বছরে। 6কে 5 দিয়ে গুণ করলে 30। এবার 8কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 40। 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। এটা আমরা লসাগু করবো। এবার লসাগু করলে কত হবে? 12। 2কে 12 কত বারে যাচ্ছে? 6 বারে। 3কে 12 কত বারে যাচ্ছে? 4 বারে। আর 4কে 12 কত বারে? 3 বারে। তো দেখো প্রথম অংশ এটা হলো প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। বলেছে প্রথম অংশ কত টাকা। দেখো টোটাল কত অংশ হচ্ছে? টোটাল হচ্ছে রেশিওতে টোটাল হচ্ছে 13, কারণ প্রথম অংশ 6 আর দ্বিতীয় অংশ 4 আর তৃতীয় অংশ 3, তো 13। টোটাল 13, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 13,000। 13কে 13,000 সমান করবো, এক রেশিওর মান কত পাবো? 1,000 টাকা। প্রশ্নতে বলছে প্রথম অংশ কত, তো প্রথম অংশ কত হয়? 6,000 টাকা, কারণ এক রেশিওর মান 1,000, তো 6 রেশিওর মান কত হবে? 6,000 টাকা। ঠিক আছে, এটা যদি বেসিক পদ্ধতি করো অনেকটা বড় হয়ে যাবে। তো আমি আরেকবার বলছি শর্টকাটে করার ট্রিকটা দেখো। বলেছে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ ও দ্বিতীয় অংশে 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান বলেছে। সুদ সমান বলেছে সবার। তো দেখো 5 গুণন 4 সমান করবো আমরা 6 গুণন 5 আর 8 গুণন 5, এটাকে সমান করব। এটাকে সমান এই কারণে করছি, দেখো বেসিক পদ্ধতি করতে হলে কী করে হবে, বেসিক পদ্ধতিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ধরলাম যে প্রথম অংশ 3টি ব্যাংকে টাকা রেখেছিল। তো প্রথম অংশ রেখেছিল এক্স টাকা, আর দ্বিতীয় অংশ রেখেছিল ওয়াই টাকা, আর তৃতীয় অংশ জেড টাকা রেখেছিল। ঠিক আছে, প্রথম ব্যাংকে রেখেছিল এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে, এটা দ্বিতীয় ব্যাংক হবে, দ্বিতীয় ব্যাংকে রেখেছিল ওয়াই টাকা, আর তৃতীয় ব্যাংকে রেখেছিল জেড টাকা। তো প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিল, এক্স টাকা সুদ কত আছে? 5%, সময় কত? 4 বছর, বাই 100, এটা হলো সূত্র। পি আর গুণন টি, এটা সূত্র ছিল, বাই 100 ছিল কি না। এবার এটার সমান হবে, এটার যে সুদ, এটার সুদ সমান হবে ওয়াই টাকা 6% হারে 5 বছর। এবার এটার থেকে যে সুদ বেরোবে, এটার সুদ আবার সমান হবে 8% 5 বছর, আর প্রিন্সিপাল কত আছে? জেড 100। দেখো একশো একশো কেটে যাবে, তো এটাকে গুণ করলে কত হবে? 20x, এটা কত হবে? 30 ওয়াই, আর এটা হবে 40 জেড। 0 0 কেটে যাবে, এক্স ওয়াই জেড 2x সমান সমান 3y, আর জেড কত আছে? 4z। ঠিক আছে, কত আছে? জেড হচ্ছে 4z। এবার দেখো এটা আমরা রেশিওর নিয়ম অনুযায়ী এটা আমরা লসাগু করতে হবে। তো কত বারে আছে? 12 বারে। 2কে 2, 12 কত বারে যাবে? 6 বারে। তো এক্স এর মান আমরা পেলাম কত? 6। ওয়াই এর মান 3 আছে, 3কে 12 কত বারে ভাগ যাচ্ছে? 4 বারে, তো 4 বসাবে এখানে। আর জেটের মান কত আছে? 4, 4কে 12 কত বারে? 3 বারে, তো এখানে 3 বসাবো জেটের। এবার দেখো এক্স 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 ব্যাংকে রেখেছিল 6 টাকা, আর ওয়াই ব্যাংকে রেখেছিল 4 টাকা, আর জেড ব্যাংকে রেখেছিল 3 টাকা। তো টোটাল কত টাকা রেখেছিল? 13 টাকা রেশিওতে, কিন্তু প্রশ্নতে টোটাল রেখেছে 13,000 টাকা। তো এটা সমান করবো এক্স সমান 1,000 টাকা। এবার বলছে প্রথম অংশ কত, তো প্রথম ব্যাংকে কত রয়েছে? 6, এক রেশিওর মান 1,000 টাকা, 6 রেশিওর মান কত হবে? 6,000 টাকা। অপশান এ। নেক্সট প্রশ্ন বলেছে 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদে আসল ও দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদে আসল সমান হয়। এবার বলছে সুদে আসল সমান, সুদে আসল মানে কি? অ্যামাউন্ট সমান বলেছে। ঠিক আছে, তো অ্যামাউন্ট সমান বললে এটা শর্টকাটে কী করবো? দেখো প্রথমে প্রথম অংশের কী রেখেছিল, প্রথম অংশে কত রেখেছিল? দেখো প্রথম অংশ 8% হারে 5 বছর, এক বছরে 8%, তো 5 বছরে কত হবে? 40%।
এবার দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশ প্রশ্নতে বলেছে ৫৪,০০০ টাকা, কত হচ্ছে ৫,৪০০ টাকা, ৫,৪০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো। তো দুটো ভাগে বিভক্ত করলাম, একটা ধরলাম এক্স আর একটা ধরলাম ওয়াই। তো এক্স যেটা আছে এক্স, ওই ৮% হারে ৫ বছরে সুদে আসল। আর দ্বিতীয় অংশের কত, দ্বিতীয় অংশ কত ধরেছি ওয়াই, ৫% হারে ১ বছরে ৫%, ৬ বছরে কত হবে ৩০%। এবার এক্স দিয়ে গুণ করবো, কারণ প্রথম ব্যাংকে কত এক্স টাকা রেখেছিল আর দ্বিতীয়তে ওয়াই, মানে প্রথম অংশে এক্স টাকা রেখেছিল আর দ্বিতীয় অংশে ওয়াই রেখেছিল। এবার দেখো এটা শূন্য শূন্য কেটে যাবে। দেখো প্রথমে আমি এটাকে এইভাবে করতে হবে। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে 1/100, পার্সেন্টেজ মানে 1/100। তো এটা কত হবে 40/100 গুণন এক্স, আর এটা ওয়াই 30/100। দেখো এটা কেটে ছোটো করে নিব, কেটে ছোটো করে নেব। দেখো এখানে নিচেটা হবে পি, ওপরেটা হবে সুদ, কারণ সুদ হচ্ছে 40%, এটা পি, ওপরেটা হবে সুদ। তো পি আর সুদ, পি আই যোগ করলে কত হচ্ছে 14x, আর পি আর আই যোগ করলে কত হচ্ছে 13y। এক্স আর ওয়াই এর মান কত পাবো 13/14। ঠিক আছে, এবার দেখো টোটাল যোগ করলে কত হচ্ছে 27। এক্স, এক্স মানে প্রথম অংশে রেখেছিল 13 টাকা, আর ওয়াই মানে দ্বিতীয় অংশ রেখেছিল 14 টাকা। যোগ করলে কত হচ্ছে 27 টাকা, টোটাল 27 টাকা রেখেছিল, কিন্তু প্রশ্নতে আছে টোটাল ৫,৪০০ টাকা রেখেছিল। তো এক রেশিওর মান কত বেরাবে 200। প্রশ্নতে বলেছে অংশ দুটি কী কী, তো অংশ দুটি কী হবে, এক রেশিওর মান 200, তো 13 রেশিওর মান কত হবে 2600, 14 রেশিওর মান কত হবে 2800, 2600 আর 2800 হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে। দেখো এটা শর্টকাটে কী করে করবো এটা তোমাদের বুঝালাম, এবার শর্টকাটে করাচ্ছি। দেখো শর্টকাটে ৮% হারে ৫ বছর, প্রশ্নতে বলেছে ৫,৪০০ টাকা দুটি ভাগে ভাগ করে রেখেছে। ঠিক আছে, তো প্রথম অংশ আমি ধরলাম এক্স আর দ্বিতীয় অংশ ওয়াই। ৫,৪০০ টাকাকে প্রথম অংশ এক্স আর দ্বিতীয় অংশ ওয়াই দুটো ভাগে ভাগ করে রেখেছে। তো এক্স, দেখো এক্স ভাগটা দেখো, এক্স ভাগ রেখেছে ৮% হারে ৫ বছরের জন্য। ১ বছরে ৮%, ৫ বছরে কত হবে 40%। ওয়াই অংশ দেখো ৫% হারে ৬ বছরের জন্য। ওয়াই অংশ মানে কি দ্বিতীয় অংশ এটা, আর এটা প্রথম অংশ। ১ বছরে ৫%, ৬ বছর হবে 30%। এবার দেখো পার্সেন্টেজের সাইন তুলতে হলে আমাদের 1/100 দিয়ে গুণ করতে হবে, কারণ পার্সেন্টেজ মানে 1/100, পার্সেন্টেজ মানে 1/100। তো দেখো 40/100, এটা কত হবে 30/100। শূন্য শূন্য কেটে দেবো, শূন্য শূন্য কেটে দেবো। নিচেরটা হবে পি, ওপরেরটা হবে সুদ, কারণ 40% সুদ কত টাকার মধ্যে 100 টাকার মধ্যে 40 টাকা সুদ। তো শূন্য শূন্য কেটে দিলাম, তো 10 টাকার মধ্যে 4 টাকা সুদ, 10 টাকার মধ্যে রেশিওতে হয়ে গেল 10 টাকার মধ্যে 3 টাকা সুদ। এবার দেখো তাহলে এক্স কত হচ্ছে, এটা হলো পি মানে আসল আর আই মানে সুদ। তো পি আর আই যোগ করলে কত হচ্ছে 14। তার মানে এক্স, এক্স হলো পি প্লাস আই 14, আর ওয়াই হলো পি প্লাস আই 13। দেখো তো এক্স মানে প্রথম অংশের মান আমরা সুদে আসলে পেলাম 14, আর ওয়াই পেলাম কত পেলাম 13। তো 14x আর 13y, এটাকে শর্টকাট করলাম। এক্স আর ওয়াই এর মান কত হবে 13/14। এবার দেখো এক্স মানে প্রথম অংশে 13 টাকা রেখেছিল আর দ্বিতীয় অংশে 14 টাকা, এই দুটো যোগ করলে কত হচ্ছে 27। আর প্রশ্নতে বলেছে 5400 টাকা রেখেছে, তো এক রেশিওর মান কত পাবো 200। তাহলে 13 রেশিওর মান কত হবে 2600, তাহলে প্রথম অংশে 2600 আর দ্বিতীয় অংশ কত 2800 টাকা রেখেছে। এখানে সুদে আসলে কি বলেছিল
এখানে প্রশ্নতে বলেছে সুদে আসল, দ্বিতীয় অংশে সুদে আসল সমান বলেছিল। এই সমান বলেছিল বলে 14x আর 13xটা সমান করলাম আমরা। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। সুদে আসলে সমান টাকা পাবে। দেখো, ছেলের বয়স হয় 10 বছর, আরেকটা ছেলের বয়স হয় 14 বছর। এবার 10 বছর ছেলের বয়স যখন 20 বছর হবে, তো সে কত বছরের সুদ পাবে? 10 বছরের সুদ পাবে, ঠিক আছে। আর 14 বছরের ছেলে যখন 20 বছর হবে, তখন সে কত বছর সুদ পাবে? 6 বছরের সুদ পাবে। তো শর্টকাটে কী করে করব? বলেছে 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। দেখো, তো 10 বছরের ছেলে মানে ছোট ছেলেটা 10 বছরের জন্য টাকা রাখছে কত পার্সেন্ট হারে? 8% হারে। ছোট ছেলে রাখছে 8% 10 বছরের জন্য, তো কত হবে? 80%। আর বড় ছেলে রাখছে 8% হারে 1 বছরে, তো 6 বছরের জন্য রাখছে, কত হবে? 48%। এবার দেখো, পার্সেন্টেজের চিহ্ন তুলতে গেলে আমাদের নিচে 100 নিতে হবে। পার্সেন্টেজ মানে 1/100। এবার বলে কি বলেছে? এবার প্রশ্নতে বলেছে তারা সুদে আসলে সমান টাকা পাবে। সুদে আসলে, নিচেটা পি ওপরেরটা আই, নিচেটা পি ওপরেরটা আই, মানে সুদে আসলে, আসল প্লাস সুদ মানে সুদে আসলে সমান টাকা। তো সুদে আসলে যোগ করবো, কত হচ্ছে এটা? 180 টাকা হচ্ছে ছোট ছেলে, আর বড় ছেলে হচ্ছে 148 টাকা। এবার সমান বলে সমান করলাম সুদে আসলে, কাটাকাটি করব, তো কত হবে? কাটাকাটি করলে 6কে 6 কতবারে যাচ্ছে? 6কে 6 দিয়ে যাচ্ছে না, 8কে 8 দিয়ে যাচ্ছে 6 বারে, না 8কে 8 দিয়ে যাচ্ছে না। তো এটা কাটাকাটি যদি করি, তো এটা কত হচ্ছে? 90, আর এটা হবে 7 রেশিও কত হচ্ছে এটা? এটা হচ্ছে 7 বারে আর 4 বারে 74। এটাকে আরও ছোটো করবো 45, এটাকে করলে 37। এবার দেখো সমান বলেছে, তার মানে ছোট ছেলে, দেখো ছোট ছেলে 45 আর বড় ছেলে 37 সমান বলেছে। তো ছোট গুণন 45 আর বড় গুণন কত? বড় গুণন হবে 37। তো ছোট আর বড় রেশিও কত হবে? 45 37 গুণন 45। এবার দেখো, ছোট ছেলেকে 37 টাকা দিয়েছিল আর বড় ছেলেকে 45 টাকা, মানে ভাগ করে হয়েছিল। এবার প্রশ্নতে আছে টোটাল 82,000 টাকা এমনভাবে রাখলেন, ঠিক আছে। 82,000 টাকা ব্যাংকে রেখেছে, ছোট ছেলের নামে 37 টাকা রেখেছে আর বড় ছেলের নামে 45 টাকা রেখেছে, কিন্তু টোটাল রেখেছে 82,000 টাকা। কিন্তু রেশিওতে টোটাল কত টাকা রেখেছে? রেশিওতে টোটাল রেখেছে 82 টাকা, আর টাকাতে রেখেছে 82,000 টাকা। তো এক রেশিওর মান কত পাবো? 1000 টাকা। প্রশ্নতে বলেছে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন, তো বড় ছেলের নামে কত টাকা রেখেছে? 45 টাকা। এক রেশিওর মান 1,000 টাকা, তো 45 রেশিওর মান কত হবে? 45,000 টাকা। অপশান সি। নেক্সট প্রশ্ন বলেছে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? পি আর টি বাই 100 সমান সমান আই। দেখো, সুদের হার বৃদ্ধি পেলে কী পাবে? সরল সুদও বৃদ্ধি পাবে। তো দেখো, 1,000 টাকার সুদের হার কত বৃদ্ধি পাচ্ছে? 5% বৃদ্ধি পাচ্ছে। এবার বলেছে কত বছর, বলেছে বছর আমাদের বের করতে হবে 100। কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 80 টাকা। শূন্য শূন্য কেটে দেবো, শূন্য শূন্য কেটে দেবো। টি সমান কত হবে? 8/5। টি সমান হবে 1/3/5। অপশান এ। নেক্সট প্রশ্ন বলেছে সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? 100 টাকা বেশি পাওয়া যাবে বলেছে। তো 2% কত বেড়েছে? সুদ বেড়েছে 2 টাকা, 2 টাকা বেড়েছে, এই 2% বেড়েছে। কত টাকার সুদ? টাকা দেওয়া নাই, তার মানে পি টাকার 2% সুদ বেড়েছে 10 বছরে, কত টাকা বেড়েছে? 100 টাকা বাই 100।
শূন্য শূন্য কাটবে, 2 কে 2 কত পারে 50 বারে, 50কে 10 দিয়ে গুণ করবো, পি সমান কত হবে 500 টাকা। তার মানে 500 টাকার 2% হারে সুদ বেড়েছে। বলেছে সুদের হার 2% বাড়লে 6,000 টাকার 3 বছরের কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। দেখো 6,000 টাকার সুদ কত বেড়েছে, 2% বেড়েছে, কত বছরে 3 বছরে 100, কত টাকা বেশি সুদ পাওয়া যাবে, শূন্য শূন্য কাটবো, 60কে 2 দিয়ে গুণ করলে 120, 120কে 3 দিয়ে গুণ করলে 360, তারপরে আয় সমান কত 360 টাকা পাওয়া যাবে। মানে 6,000 টাকার 2% সুদ বাড়লে 3 বছরে 360 টাকা বেশি পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত। দেখো এক ব্যক্তি কি করছে 10 বছরের জন্য, সূত্র কি আছে পি আর গুণন টি বাই 100। তো দেখো এক ব্যক্তি কি করছে 10,000 টাকা, আফল পি মানে আফল 10,000 টাকা, কত সময় কত 10 বছরের জন্য, আর দেওয়া নেই, আর 10,000 টাকা রাখছে। এবার আরেক ব্যক্তি কত রাখছে 10 বছর, এটা কত আছে, এটা আছে 20 বছর, সরি 20,000 টাকা 10 বছরের জন্য রাখছে, 20,000 টাকা কত বছরের জন্য রাখছে, 20,000 টাকা রাখছে 10 বছরের জন্য, আর এর মান দেওয়া নেই বাই 100। তো সুদের পার্থক্য কত হচ্ছে, সুদের পার্থক্য 5,000 টাকা হচ্ছে। ঠিক আছে, সুদের পার্থক্য কত হচ্ছে 5,000 টাকা হচ্ছে। দেখো আমি আরেকবার যাচ্ছি, দেখো এক ব্যক্তি 20,000 টাকা মানে আসল 20,000 টাকা রাখছে 10 বছরের জন্য, সুদ দেওয়া নেই, সুদের হার দেওয়া নেই, তো আর ধরলাম। এবার আর 10,000 টাকা রাখছে কত 10 বছরের জন্য, আর দেওয়া নেই, আর সুদের পার্থক্য কত হচ্ছে, পার্থক্য মানে মানে ডিফারেন্স, এর দুজনের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগ করলে, মানে এর সুদ আর এর সুদ বিয়োগ করলে সুদের পার্থক্য 5,000 টাকা আমরা পাচ্ছি। তো দেখো এবার দেখো 100 নিলাম, এবার 2,000কে আমরা যদি গুণ করি 20,000কে 10 দিয়ে, তো এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 2 লক্ষ, আর আর এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 1 লক্ষ, আর সমান সমান 5,000 টাকা। এবার দেখো এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে, 1 লক্ষ আর বাই 100 সমান সমান 5,000, দুটো শূন্য কেটে যাবে। ঠিক আছে, এবার 3টে শূন্য কেটে যাবে, তো আর এর মান কত পেলাম 5%, অপশন বি। নেক্সট বলেছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে। দেখো 15,000 টাকা রাখছে 6 বছরের জন্য কত পার্সেন্ট হারে, 8% হারে। এবার আবার পার্থক্য বলেছে মানে বিয়োগ, 15,000 টাকা রাখছে 5 বছরের জন্য 8% হারে। এবার পার্থক্য আমাদের চেয়েছে, সুদের পার্থক্য চেয়েছে। তো দেখো দুটো শূন্য কেটে দেবো, দুটো শূন্য কেটে দেবো। এবার 150কে 6 দিয়ে গুণ করলে কত হবে 900, 900কে 8 দিয়ে গুণ করলে 7,200, 150কে 5 দিয়ে গুণ করলে 75, 75কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 75কে 8 দিয়ে গুণ করলে হবে 40, 56, 6,000। তার মানে সুদের পার্থক্য কত হচ্ছে 1,200 টাকা, অপশন ডি।